আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের প্রধান উপদেষ্টা। শায়খুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে সালাউদ্দিন। আমি নিজেও নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি অর্থ উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর আলোচনায় তারেক রহমানের নিরাপত্তা। ভারতে পালিয়ে থাকা সাবেক এমপির ছেলে সীমান্তে আটক। দোহায় আরব মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা বঙ্গভ্যাক্স। ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে। ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সহ 6 দেশ। 13 ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান এমডির নামে মামলা। ইনু হানিফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল। দক্ষিণাঞ্চলের 5 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক। এবং সৌদি আরবে এক সপ্তাহে 21,000-এর বেশি বিদেশি গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন মহোৎসবের হবে যদি সংস্কার বাস্তবায়নের ফয়সালা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার আসার রাস্তা বন্ধ করার জন্যই এত সংস্কার প্রয়োজন। সেটা করতে হলে সবাইকে একমত হয়ে করতে হবে। দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে নির্বাচন সার্থক হবে। তিনি বলেন, যে সমঝোতার দ্বারা শুরু করা হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে সমঝোতার মধ্য দিয়েই করতে হবে। মনে কষ্ট হলেও পরে শান্তি পাবেন। এই সুযোগ আর আসবে না। এবারেই সেই সুযোগ। তাই এবার পরিবর্তন না করতে পারলে আর সুযোগ আসবে না। দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন। রোববার এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আবদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায়ে ইসলামী জ্ঞানের এক দীপকালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এদেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎ পথে চলার জন্য কুরআন হাদিসের আলোকে শিক্ষাদান করতেন। তিনি বলেন, বিনয়, প্রজ্ঞা ও সৌজন্য বোধ ছিল শায়খুল হাদিস আল্লামা আবদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্য একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আবদুল্লাহর মৃত্যুতে দেশে একজন নিবেদিত প্রাণ আলেমে দিনকে হারালো। এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি। সংস্কার, বিচার ও নির্বাচন কোনোভাবেই একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংস্কারের মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারেও টাইম লিমিট করা যায় না, তাতে অবিচার হবে। তাহলে সেটা চলবে যে সরকারি আসুক, কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সবচেয়ে বেশি অবিচারের শিকার হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আমরা গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছে। বিচার চলবে, এটা আমাদের কমিটমেন্ট, জাতির কমিটমেন্ট। কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনিশ্চিত পরিবেশ সৃষ্টির চেষ্টা ফ্যাসিবাদ করছে।
অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগেও তাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে যাতে নির্ধারিত সময় কাজ সম্পন্ন হয়। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর সালাউদ্দিন বলেন, আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি যাতে কাজটি সময় মতো হয়। বলেছি, এটা চা নাস্তার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন, মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না। দীর্ঘ ২১ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেলে তিনি সচিবালয় এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গেছে, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। সেক্ষেত্রে তার সার্বিক ও সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে বলে সাবেক এই প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয় বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের ছেলে দীপ্ত মণ্ডল অবশেষে গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ভারতে অবস্থানের পর তিনি দেশে ফেরার সময় সাতক্ষীরার বোমরা সীমান্ত থেকে আটক হন। শনিবার ১৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। দাকোপো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দীপ্ত মণ্ডল দাকোপো থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। ২০২৪ সালের ২৬ নভেম্বর ওই থানায় দায়ের করা মামলায় সরকার বিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর রোববার সকালে তাকে খুলনা আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি কাতারের উদ্দেশ্যে ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন। সোমবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি করানো প্রতিরোধী mRNA টিকা বঙ্গভ্যাক্স মার্কিন পেটেন্ট অর্জন করেছে। বাংলাদেশের ওষুধ শিল্পে এটি প্রথমবারের মতো কোনো টিকা যুক্তরাষ্ট্রের পেটেন্ট পেল। রোববার তেজগাঁও শিল্প এলাকায় গ্লোব ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্লোব বায়োটেক জানায়, করোনা ভাইরাসের প্রকোপের সময় তাদের বিজ্ঞানী ডক্টর কাকন নাগ ও ডক্টর নাজনীন সুলতানার নেতৃত্বে কোভিড-19 শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ তৈরির গবেষণা শুরু হয়। এর ফলে উদ্ভাবিত mRNA টিকা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ও ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পায়। দুর্নীতির মামলায় আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। কারাগার থেকে তাদের আদালতে হাজির করার পর বেলা ২টা৩৫ শুনানি শুরু হয়। দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এবং আসামির পক্ষে আইনজীবী ওয়াহিদুজ্জামান রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশের রিক্টার স্কেল ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা১১ দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএস বলেছে, রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ৬ দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে ১,০০০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, এমডি সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। আসামিরা পরস্পর যোগ সাজেশে সরকারের নির্ধারিত ব্যয়ের চেয়ে ৫ গুণ অতিরিক্ত টাকা আত্মসাৎ করেছেন অভিযোগে এই মামলার সিদ্ধান্ত হয়েছে। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৩টি ওভারসিজ কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য
আসামিরা বায়রার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে সিন্ডিকেট করেছেন। তারা বায়রার রেজিস্ট্রেশনের শর্ত ভঙ্গ করে বিগত সরকার দলের বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার ৫ গুণ টাকা বেশি হাতে এনেছেন। এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তিতে নির্ধারিত বাছাই ও অর্থ সংশ্লিষ্ট শর্তাদি এড়িয়ে জনশক্তি পাঠান তারা। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ আদেশ দেন। পরে সিভি প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ সহসাই দাখিল করব। বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার, রুট পারমিটবিহীন যান চলাচল এবং অবৈধ নসিমন করিমন চলাচল বন্ধ সহ ৩ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতিগুলো। খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার মোট ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর ভোর থেকে এই পরিবহন ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছে। সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২১,৩৩৯ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এসব বিদেশিদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২,৯৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টার জন্য ৪,১৯৮ জনকে এবং শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আরও ৪,১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।